ফোর্সের এতদিন পর আখিকে নিয়ে ভালোবাসার কথা বললেন আহাদ। আখিকে এখনও অনেক বেশি মিস করে আহাদ। আখিকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছে। সে চাইলে এখনও আহাদের জীবনে ফিরে আসতে পারে। আহাদ আখিকে এখনও ভালোবাসে। লাইভে এসে অজরে কান্না করে দিলেন আহাদ। আহাদ জানালেন, 2টা বছর একসাথে সংসার করেছি, একসাথে রয়েছি, তাও কি ভালোবাসা হয় নাই? আমার পক্ষ থেকে এখনও আখিকে অনেক বেশি ভালোবাসি। শুধুমাত্র আয়েশের জন্য আবারও নতুন করে সংসার করতে চাই আখির সাথে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে। একটা ব্যাপার তা না, শুধু আয়েশের জন্য ব্যাপারটা তা না। দেখো, 2টা বছর একসাথে সংসার করছি। আমরা যখন যেটা বললাম যে সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন আমরা একজন আরেকজনের খারাপই বলি, ভালো দিকটা বলা হয় না কখনো। ও যথেষ্ট ভালো ছিল অনেক অনেক ক্ষেত্রে, অনেক অনেক ব্যাপারে অনেক ভালো ছিল। আমাদের তিনজনের সম্পর্কটা অনেক সুন্দর ছিল। যেগুলো আমি অনেক মিস করি, যেটা সত্য কথা, আমি এখন অনেক মিস করি। মানে অনেক অনেক সিচুয়েশন, বিশেষ করে ওই যে ওরা 200 দিন যখন আসে না, ওদের সম্পর্কটা দেখি যে আমাদের সম্পর্কটা এরকমই ছিল। আমি জানি না কেন যে লাইভে এতগুলো মিথ্যা কথা বলছে আমাদের সম্পর্ক নিয়ে। যদি বলি, আমার দিক থেকে যদি বলতে হয়, আমি বলবো ওদের সম্পর্ক তো মানে আমার থেকে অনেক বেশি ভালো ছিল, ওর আর হচ্ছে তার। বাট আমার দিক থেকে যদি বলি, মানে আমি একটা মানুষের সাথে 2টা বছর সংসার করতেছি, তার প্রতি একটু কি ভালোবাসা কাজ করে নাই? কোনোদিন ভালোবাসি নাই, এটা কি হয়? ও বাসছে, আমিও বাসছি, ভুল বুঝাবুঝি হয়েছে, কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যে কারণে হয়তো আমরা আলাদা হয়ে গেছি। বাট স্টিল মিস করি, অনেক কিছু মিস করি, অনেক অনেক ভালো ব্যবহার আছে, অনেক অনেক ভালো ব্যাপার আছে। আমরা বিশেষ করে ভালোগুলাই মনে করি, দুষ্টমিগুলো খুব মিস করি, যে প্রচন্ড পরিমাণ দুষ্টমি করতে। এই ব্যাপারগুলো এটা আমি তোমাদের ভাইকে অনেক করে বলি যে দেখো এখন এটা এই জিনিসটা হয়েছে থাকলে এটা করতো, এটা বলতো। যেমন আলিশার কালকে চুল বাঁচছি না, সব চুল নিয়ে এখানে, এটা ওর অনেক ইচ্ছা ছিল যে আলিশার চুল, ও লাইভে যতই বলুক যে আলিশাকে ভালোবাসে না বা কিছু, আমি জানি ও আলিশাকে ভালোবাসে না, না বাসে, ওটা আমি তো মা, আমি জানি। ওই কথাগুলো বলছে তখন ওর চোখে পানি। আমি তো ওর কোনো ভিডিও দেখি না, বাট এটা একটা কাট সিন দেখছিলাম আমি, মেবি কি যেন একটা পেজে। সো তখন দেখছি ওর চোখে পানি টলটল করতেছে যখন বলতেছে যে আলিশা আমার কে। আমি জানি ও আলিশাকে কতটা ভালোবাসে। আর আলিশার ছবি কেনটা নাই কারণ তাহলে ভাবছে হয়তো আমরা একটা খোটা দিব যে আমার মেয়ের ছবি দেখে এখন, যেটা আমাদের মধ্যে হয়, আমি ওকে খোটা দেব, আমাকে খোটা দেয়। হ্যাঁ, এরকম হয়ে গেছে, ইগো চলে আসছে আমাদের মাঝখানে। আমি একটা সিম্পল ব্যাপার বলবো যে এটা শুধু ওর দোষ বা আমাদের দোষ না, আমাদের দুই পক্ষের একটা দোষ, আমাদের সবারই সবাই। মানে আমাদের 2টা পক্ষ হয়ে গেছে, তখন এই 2টা পক্ষের একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মধ্যে ইগোটা অনেক বেড়ে গেছে। যে ইগোটার কারণে আসলে আমরা অনেক কিছু হারাইছি। হ্যাঁ, তুমি যে কমেন্টটা করছো যে তোমাকে দেখে আসছে 2 বছর তোমার সাথেই থাকছে, তারপর কেন তোমাকে বাদ দিতে বলছে, এটাই আমার সবথেকে বেশি কষ্ট লাগছে। যে ও যাওয়ার পরে সম্পূর্ণ দোষ দিছে আমার, যেখানে ওরা আমার সম্পর্ক কেমন ছিল এটা ও বুকে হাত দিয়ে বলতে পারবে। মানে যেহেতু আজকে মানে সবসময় খারাপই বলে গেছি, আজকে খারাপ নিয়ে কথা বলে লাভ নেই। খারাপ আসলে আমরাও ভুল করছি, আমাদেরও ভুল ছিল, ওর দিক থেকেও ভুল ছিল, দুই পক্ষেরই ভুল ছিল, কখনো এক হাতে তালি বাজে না। আর এটাও সত্য যে হচ্ছে গিয়া ভালো ও ছিল, আমরাও ছিলাম। লাস্ট যেদিন হচ্ছে এই যে গ্যাঞ্জামটা হইলো, ওর মা রাগারাগি করলো, ওই দিনই তো জানতো আমরা বাসায় যাবো, ওর সাথে কথা বলবো, ওকে আনার জন্যই কিন্তু ওই দিন আমরা গেছি। যে 203 বলো, রাজা মৌসুমী বলো, প্রত্যেকে জানে যে ওই দিন আমরা কেন যাচ্ছি, ওকে আনার জন্যই আমরা যাচ্ছিলাম। সেখানে মনে করো ওর মা সম্পূর্ণ সিন ক্রিয়েটর করছে, আর ও যেটা করছে সম্পূর্ণ ভান করছে যে ও জানিয়ে না। আর তোমাদের ভাইয়া যে ভুলটা করছে যে আয়েশকে নিয়ে নিচে নেমে গেছে, এই আমি টোটালি সব যে কেন আয়েশকে নিয়ে আসলো, শুধু নিচে নিয়ে যাওয়া না, ওদিন যে রাগারাগি করছে, আমার সাথে চিল্লাচিল্লি, আমি এটা সম্পূর্ণ ভুল করছে। এই ব্যাপারটা ওর সাথে পার্সোনালি কথা বলে আমি এই ব্যাপারটার জন্য সরি বলতে চাই, কারণ এটা ও ভুল করছে। ওইখানে দেখো ও গেছে মিউচুয়াল করতে, তাই না? আমরা তো উপরে উঠি না, হাত উপরে উঠছে, ও গেছে মিউচুয়াল করতে। আমি তো বলে দিছি যে সে মা, সে 5টা কথা বলবে। এখানে আমার মা একটু পাওয়ার ব্যাংক লাগবে, এখানে আমার মা থাকলে 5টা কথা বলতো, ঠিক আছে? যে কোনো মেয়ের মা থাকলে এখানে 5টা কথা শোনাবে, সেটা মেয়ের দোষ থাকুক না থাকুক। তুমি আনতে গেছো জামাই হিসাবে, মানে কথা শুনবে, ঠিক আছে? কিন্তু ও সেখানে ভুল করছে, ও ঠান্ডা থাকে না। আরিফ মামা কিন্তু ভিডিওতে দেখবো বারবার মিউচুয়াল করতে চাইছে যে রাতুল থাম, ওরা তো সবাই রাতুল বলে রাখে, রাতুল থাম, চুপ কর। আচ্ছা, সে মা, সে যতই রাগ করুক, যদি ওই সিচুয়েশনে পা ধরতো যে না আমার ভুল হয়েছে আম্মু, সে তো শাশুড়ি, তাই না? শাশুড়ি তো মায়ের সমতুল্য, যে আমার ভুল হয়েছে, আমি ওরে না নিয়ে যাবো না, আমার সন্তান, আমার বউ আমি ফেরত চাই, আমার ভুল হয়েছে, যা হয়েছে, আমি ডিভোর্স দিছি আগের মাথায় সব। সে কি রাগ করে থাকতে পারতো না? সে উল্টা এখানে যে দেখে, মানে তোমাদের ভাইয়া একটা জিনিস ছিল না, ঠান্ডা মানুষ না, রং টাইমে যেতে। আমি যদি একদিন উপরে যাইতাম, এটা বুঝলে আমি আগে উপরে যাইতাম, তাহলে সিচুয়েশনটা এমন হইতো না। যখন ও আয়না আয়েশকে আমার কোলে দিছে, আমি তো সাথে সাথে আয়েশ করে নানুর কোলে দিয়ে দিছি, আর বলছি যে দাঁড়ান, তাকে আমি আম্মুটা কেমন দাঁড়ান, আমি আপনার কোলে দিয়ে দিব, কেন আয়েশকে নিয়ে যাবো এইভাবে জোর করে, কেন আয়েশকে নিয়ে যাবো? ওর মায়ের কাছে সব থেকে বেশি নিরাপদ। সো দুধের বাচ্চাকে কেন মায়ের থেকে আলাদা করবো? তো বলছি, পরে আমি টোটালি কোনো সিচুয়েশনই বুঝতেছি না, সবকিছু। পরে আমি রাজার ফোনে ভিডিওটা দেখছি, যে ভিডিও করে রাখছে, তখন আমি বিশ্বাস করো এখনো এই ফোনে জিজ্ঞেস করো, কালকে রাতে তোমাদের ভাইয়ের সাথে আমি রাগারাগি করছি, তুমি দিন সিক্রেট কেন করলা? আয়েশার কথা চিন্তা করা উচিত ছিল, কিন্তু জানি না, ও ঠান্ডা মানুষ তো কিছু কিছু কথা শুনতে পারে না। বিশেষ করে ওর মা বাবা নিয়ে যদি কোনো কথা বলা হয়, ওই